কি ব্যাপার? আপনি আমার মোবাইলটা আমার হাত থেকে কেড়ে নিলেন কেন? আমার মোবাইল ফেরত দেন বলছি, তা না হলে কিন্তু ভালো হবে না। কি করবেন আপনি? দেব না মোবাইল। কি করবেন? কি অবস্থা আপনাদের? আসি, ভালো আছি, ভালো আছি। আপনারা দুজন কি জুটি হয়ে গেছেন নাকি? খবরদার ভাই, আমাকে জ্ঞান দিতে আসো না তুমি। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, আমার ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ওরে ভাই, ওরে ভাই, ওরে বাবা, ওরে ভাই, ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আঙ্কেলের লাশের পোস্টমর্টেম রিপোর্ট কি এসেছে? কি এসেছে? সুইসাইড, আত্মহত্যা। যাক, শুকর আলহামদুলিল্লাহ, অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। এটা আমার জন্য একটু স্বস্তির ব্যাপার বটে। আরে তুমি কি স্বস্তি ফিল করছো? স্বস্তি ফিল করছি আমি। তোমার আব্বা যখন সুইসাইড করেছে তখন এই বাড়িতে ছিলাম আমি আর লিয়ামনি। অটোমেটিকলি সবাই আমাদের দিকেই আঙুল তুলছিল। এখন সুইসাইড যদি নিশ্চিত না হতো তাহলে তো আমরা দুই ভাই বোন ফেসে যেতাম। আচ্ছা ভাইয়া, আমি একটা ব্যাপার তো বুঝছি না, যে আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, লিয়ামনি আমার ফোন ধরছে না কেন? মানে একটু আগে দেখলাম সে আমার ফোনও ব্লক করে দিচ্ছে। মানে আপনি কি কিছু জানেন? মানে বিষয়টা কি? সে তো আর আসবে না। আসবে না মানে? মানে কি কি কেন? তুমি না তাকে ডিভোর্স দিয়েছো? হ্যাঁ, মানে হয়ে গেছে বিষয়টা, কিন্তু ওর সামনে তো দিইনি। ও জানলো কি করে বিষয়টা? তুমি যখন তালাক শব্দটা উচ্চারণ করছিলে এরপর তো আমি মেন্টালি ঠিক ছিলাম না। কিছুক্ষণ পরে আমি ওকে ফোন দিয়েছি, জানিয়েছি এবং অনেক বকাবকি করেছি। এটা আপনি কি করলেন? মানে কেন করলেন এটা? আপনি জানেন আপনি, মানে আমি জনির কথায় বায়াস ছিলাম, আমি রাগের মাথায় বিষয়টা ঘটে গেছে আর কি। এটা জানানোর কি দরকার ছিল? না, আসলে তুমি তালাক শব্দটা বলে ফেলেছ। তালাক শব্দটির মাধ্যমে তো ধরো একটা সম্পর্কের ইতি হয়ে যায়, উচ্চারণ করলেই তো আসলে আর আটকানো যায় না। তো মূর্খের মতো কথা বললেন ভাই, পুরোটাই মূর্খের মতো কথা বললেন। আপনি জানেন না রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না? বাংলাদেশের ল অনুযায়ী নোটিশ দিতে হয়, নোটিশ দেওয়ার 90 দিনের পর তালাক কার্যকর হয়। আপনি কি বলতেছেন এইসব? তুমি তো আইনের কথা বলছো, কিন্তু তালাক শব্দটা যখন স্বামীর মুখ থেকে চলে আসে তখন স্ত্রীর মনে কি যে প্রভাব পড়ে, এটা তো ছোটোখাটো বিষয় না। স্বামীর প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস এটা যদি একবার খসে পড়ে, এটা কোনো ওষুধেই সারে না। একটু বোঝার চেষ্টা করেন ভাই, মাথাটা একটু খোলেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনি জানেন আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার বাবা সুইসাইড করছে, মানে সুইসাইড করছে, গোটা বাংলাদেশ কি গোটা পৃথিবীর বাঙালিরা জেনে গেছে, ভাইরাল হয়ে গেছে একটা ব্যাপার। বিদেশ থেকে বন্ধুরা এসে আমাকে ফোন দিচ্ছে। ওদিকে আমার ভাই জনি, ও যে লাশটাকে আদৌ দাফন করতে দিবে কিনা এই লাশ নিয়েও সে বাণিজ্য শুরু করছে। আমি এখন কোন দিকে যাব বলেন? এরকম একটা সিচুয়েশনে না ঘর না বাইরে, কোথাও আমার কোনো সেফটি নাই, কোনো সিকিউরিটি নাই। আমি একটা কি অবস্থার মধ্যে যাচ্ছি। এর মধ্যে যদি লিয়ামনি আমার সাথে এরকম আচরণ করে, এটা আমার জন্য কতটা বড় পেইন। আমি এই বারের আমি কি করে নেব একটু বলেন ভাই, একটু বোঝার চেষ্টা করেন। আসলে এই পরিস্থিতিতে আমি তোমাকে কি বলে যে সান্ত্বনা দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। প্লিজ আপনার বোনকে একটু বোঝান, তাকে বলেন আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে এই সময়ে ওর সাপোর্টটা আমার জন্য কত বড় এটা একটু বোঝান। আর আমি তো অন্যায় করেছি, আমি দরকার হলে ও যে শাস্তি ও দিতে চায় সেটা আমি মাথা পেতে নেব। এই সময়টা আসুক, ওর সাপোর্টটা আমার সবচাইতে বড় প্রয়োজন। আমি অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আনার চেষ্টা করছি। করেন ভাই, দ্রুত বোঝান, আমি আর নিতে পারতেছি না, আমার সাপোর্ট দরকার। আমি একটু রেস্ট নিই ভাই, আমার ভালো লাগতেছে না। আচ্ছা, লিয়ামনি কি আসতে রাজি হবে? যদি রাজি না হয় তখন কি হবে? ও ভাই দেন মাইরে মুখটা চেহারা কি করছে। ইদানিং মানুষজন যে কেমন হয়ে গেছে আমি বুঝি না।
19 থেকে 20 হইলেই সবাই মিলে একজনের মারতে চায়। এইটারে নাকি বলে মব। মানুষজনের বুদ্ধি বিবেক বিবেচনা কিচ্ছু নাই। সব ঠিক আছে, কিন্তু আমার মোবাইলটা যে চলে গেল, নিয়ে গেল ভাই, আমি এখন ফেসবুক চালাবো কেমনে? এই কান্দিস না, থানায় চল, থানায় গিয়ে একটা জিডি করি। ভাই আপনার কি বোধ বুদ্ধি কিছু আছে? নতুন ধান্দা করতে হবে, নতুন কোনো ব্যবসা করতে হবে, নাইলে কোনো উপায় নাই আমাদের। আরে ভাইয়া, কেমন আছেন আপনারা? বেলি, কি খবর? কেমন আছো তুমি? ভাই মেজাজটা না খুব খারাপ। এই কি হয়েছে বলো তো? আপনারা আমার একটা হেল্প করতে পারবেন? বিনিময়ে আপনাদেরকে আমি টাকা দিব। ভাই হ্যাঁ কপাল মনে আমাকে খুলে গেছে। আল্লাহ মনে আমাকে দিকে তাকাইছে মুখ তুলে, কাজে জানাই। বেলি, তুমি যদি আমাদের টাকা পয়সা দাও, যে কোনো উপকার আমরা করব তোমার জন্য। ভাইয়া, আমাদের বাড়ির দারোয়ানটা আছে না, ও আমাকে ইফটিজিং করছে, আমাকে অনৈতিক প্রস্তাব দিছে। কি অনৈতিক প্রস্তাব দিছে? বড় ভাই বিষয়টা তো মাইনে নেওয়া যায় না। চলেন চলেন, ওর আড্ডি ভেঙে দিই। অবশ্যই দারোয়ানের হাড্ডি গুড্ডি ভাঙবো। তার আগে যাই না নেই কি ধরনের অনৈতিক প্রস্তাব দিছে বলো তো? ও আমাকে বিয়ের প্রস্তাব দিছে। বলেন, যখন একটা বাড়ির দারোয়ান আমাকে বিয়ের প্রস্তাব দেয় তখন মন চায় না ওকে খুন করে ফেলে একদম? বেলি, বিয়ের প্রস্তাব তো খারাপ কিছু না, এটাকে তো অনৈতিক প্রস্তাব বলা যায় না। না 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 না, অনৈতিক হয় না। আমি কোন ফ্যামিলির মেয়ে ভাইয়া আপনারা জানেন না? দারোয়ান কি আমার উপযুক্ত ছেলে? না না, ওই দারোয়ান কোনোভাবেই কোনো দিক দিয়েই তোমার যোগ্য না, তোমার ফ্যামিলির সাথে যায় না। এটা কোনোভাবেই সম্ভব না, না। না, না। আচ্ছা, এই যে দারোয়ান যে প্রস্তাবটা দিছে, তোমার অ্যাপার্টমেন্টের যে সভাপতি ম্যাডাম, তাকে কি জানাইছো? তোমার আব্বু আম্মুকে জানাইছো? আব্বু আম্মুকে জানলে তো তারা উল্টা আমাকে বকা দিবে, আমার কথা তো আর বিশ্বাস করবে না। আর আপনাদেরকে তো এখন এলাকার সবাই ভয় পায়। আপনারা তিনজন সবসময় একসাথে থাকেন, পাওয়ারফুল মানুষ, কিন্তু আপনাদের সাথে যে আরেকজন থাকে সে কই? ও ভাই, একটু ছুটিতে আছি আর কি, একটু গ্রামের বাড়ি গেছে। আপাতত আমরাই সব সমস্যার সমাধান করতেছি। আমরাই যথেষ্ট, দুইজনই কাফি। ভাইয়া, আপনারা দুজন মিলে আমাদের ওই দারোয়ানটাটা একদম সাইজ করে দিবেন, ওর একটা শিক্ষা দিতেই হবে। আরে কি কও তুমি? আমরা এখনই সাইজ করুম, তুমি কোনো চিন্তা করো না। বড় ভাই চলেন ধরে সাইজ করে আসি। হ্যাঁ অবশ্যই, ওরা তো সাইজ করতেই হবে। কি হলো, কি ভাবতেছো? চলো 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 চলো। ওরে এমন পিটামু না, আপনি ধরবো না, আমি ঘুষামু। কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? আপা, ওই বসে বসে পরিবার পরিকল্পনা করছিলাম আর কি। পরিবার পরিকল্পনা মানে? মানে ওই যে মনে করেন আমার কয়েকদিন পরে তো বিয়ে হবে, বুঝেছেন? তাও বড় লোকের জামাই হবো। হ্যাঁ, তো বিয়ের পরে কয়টা বাচ্চা কাচ্চা নেব, কিভাবে কি করব সেটা নিয়ে ভাবতেছিলাম আর কি। ও, তো কি চিন্তা করলে? কয়টা বিয়ে করবা, 3টা নাকি 4টা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি রকম কথা কইলেন আপা? হ্যাঁ, আমার 14 গোষ্ঠীর ভিতরে এক বিবাহ ছাড়া 2 বিবাহর কোনো প্রচলনই নেই, বুঝেন নাই? তো আমি একটাই বিয়ে করবো, দোয়া করেন আমি যেন ওই সুখে শান্তিতে সংসারটা করতে পারি, এক বিয়েতেই যেন ঠিকঠাক থাকে আর কি। তোমার ভাবনাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু কি চিন্তা করলে? সন্তান কয়টি নিবে জানো তো? মানে আমাদের পরিবার পরিকল্পনা একটি স্লোগান আছে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই আপা, কিন্তু আমি তো চিন্তা ভাবনা করে ফেলেছি অলরেডি যে আমি 3টে সন্তান নেব, বুঝেছেন? 3টা সন্তান কেন? একটারে বানাবো ডাক্তার, একটারে বানাবো উকিল, আর একটারে বানাবো নেতা। ও মাই গড, ভেরি ইন্টারেস্টিং। তো এরকম ভাবনা কেন? মনে করেন এই 3 জনের বিকল্প তো এই সমাজ ব্যবস্থায় নেই আর কি, এই জন্যই। কি বলো, বিকল্প থাকবে না কেন? মনে করেন যে ওই আমি যদি এই 3টা পেশায় আমার এই 3 সন্তানকে দিতে পারি, তাহলে একে অপরের এই যে কোনো সমস্যায় মনে করেন যে সাহায্য করতে পারে। যেমন একটা নেতারে যখন মামলা হামলা দেবে তখন ছাড়াবে কে? আমার উকিল সন্তান। আবার যে ডাক্তার, মনে করেন যে উকিল বা হচ্ছে ওই নেতার কেউ মারধর দিছে, তখন ওই সুস্থতা করার জন্য আমার ডাক্তার ছেলে কি করবে? এগিয়ে আসবে, ওরা চিকিৎসা দেবে, বোঝেন নাই? এইভাবে একে অপরের পরিপূরক করার জন্য মনে করেন আমি এই 3 পেশার বেছে নিছি আর কি, আমার এই সন্তানদের জন্য। শোনো,
তোমার বুদ্ধি হওয়া উচিত সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার, আর তাদেরকে পরামর্শ দিবে সৎ হবার। কারণ একজন সৎ মানুষ পৃথিবীতে যে পেশাতেই থাকুক না কেন তারা কখনো বিপদে পড়ে না। এইটা আপনি ঠিক বলছেন আপা। আমি মনে করেন একজন সৎ মানুষ, হ্যাঁ, এই যে এখানে বহুত বছর ধরে আমি চাকরি করছি, এখানে কত ষড়যন্ত্র হয়েছে আমাকে নিয়ে আমার এই চাকরি থেকে নট করে দেওয়ার জন্য। তারপরেও কি আমি সৎ ছিলাম, সতের কারণে এখানে টিকে আছি। তো যেহেতু আপনি উপদেশটা দিয়েছেন, অবশ্যই আমার সন্তানদের আমি সৎ পথে নিয়ে যাব, সৎভাবে বড় করব। আপনি আমার জন্য দোয়া করেন আপা। আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া অবশ্যই করব। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আসসালামু আলাইকুম। এই আপাটা একটু বেশিই ভালো, আমার খুব ভালো লাগে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। কি ভাই আপা, কি হয়েছে? কোনো সমস্যা? সাদেক, ট্রিটমেন্ট শুরু। ও বাবা, এই সারেক, কি শুরু করছেন আমার সাথে এইসব? হ্যাঁ, তোর নামে অভিযোগ আসছে তুই মেয়েদের সাথে ইপটিজিং করছস, মেয়েদেরকে ডিস্টার্ব করছস। আমি কখন ইপটিজিং করলাম? এই যে ওরে করছস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনার কখন ইপটিজিং করছি কোন তো? কেন? গতকাল আমি যখন গেট দিয়ে বেরোইতেছিলাম তুই আমাকে দেখে চোখ মারস নাই? তুই আমারে বলস নাই আপা আমি আপনারে বিয়ে করতে চাই, এখনই ভুলে গেছস? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনারে কোন দুঃখে বিয়ে করতে যাব? আপনি কি বাড়িওয়ালার মেয়ে? আপনার বাপ তো এখানে ভাড়া থাকে। আমার বিয়ে হবে 6 তলা বাড়ি আছে এইরকম বড় লোকের একটা ঘরে। আপনার মতো মহিলার আমি জীবনেও বিয়ে করব না। এই ইপটিজিং এর সাথে বাড়িওয়ালার মেয়ের ভাড়াটিয়ার মেয়ের সম্পর্ক কি? যথেষ্ট সম্পর্ক আছে, এবং আমার থেকে আপনারা কিন্তু বেশি ভালো জানেন। কারণ আপনারা কি কইছিলেন? হ্যাঁ, বলছিলেন না 6 তলা বাড়ি আছে এরকম একটা বড় লোকের মেয়ের সাথে আমার বিয়ে দেবেন? হ্যাঁ, তাহলে আমি কোন দুঃখে এই মেয়ের বিয়ের প্রস্তাব দেবো বা ইপটিজিং করব? বড় ভাই, ওর কথার তো যুক্তি আছে। আচ্ছা, আপনি কি বাড়িওয়ালার কন্যা? এই আপনারা কথা ঘুরাইতেছেন কেন? আমি আপনাদের টাকা দিয়ে ওর বিচার করতে নিয়ে আসছি, আপনারা উল্টা আমারে প্রশ্ন করতেছেন কেন? আমারে মারার জন্য আপনি এই লোক ভাড়া করে নিয়ে আসছেন? চুপ 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 কর। একটা কথা কবে কিন্তু মেরে ফেলাবো। বড় ভাই, ওর কথায় তো কোনো যুক্তি আছে। যুক্তি আছে না? এই দারোয়ানের বাচ্চা দারোয়ানের কি বিচারটা করা যায় আপনি একটু কোন তো? এই দারোয়ান, একটা সুন্দরী মেয়েকে ইপটিজিং করার অপরাধে তোর কি শাস্তি হওয়া উচিত তুই বল। আমারে শাস্তি দেবেন? হ্যাঁ, শাস্তি? আমারে নরম পাইছেন তাই না? আমারে নরম পাইয়া সবাই মিলে আমরা চাইপা ধরতে চান? এই চুপ, কথা কম। বেলি, তুমিই বলো ওর কি শাস্তি দেওয়া যায়। ভাইয়ারা আপনারা ওকে যেই শাস্তি ইচ্ছা সেই শাস্তিই দেন, কিন্তু শাস্তি উপযুক্ত হওয়া চাই। কি মনের থেকে কি সব ভুল হয়ে গেছে? আপনারা 3 জন রে বাইন্দা এখানে কি পিটান্ডি না পিটাইছিলাম মনে নাই? সেই সভাপতি কিন্তু এখনো আছে এখানে, ডাকুন তারে। সাদেক, তুই বল এই দারোয়ান একটি সুন্দরী মেয়েকে ইপটিজিং করেছে, এই অপরাধে এই দারোয়ানের কি শাস্তি হওয়া উচিত বল। ভাই, বিষয়টা হলো এই দারোয়ান আমরা শুধু দারোয়ান না দেখি, একটা ক্ষমতাবান সভাপতির বডিগার্ডও দেখতে পারি। আর দারোয়ান যেহেতু বিয়ের প্রস্তাবের দিয়েই ফেলাইছে, আমরা ঘটকালিটা করে ফেলাই, বিয়ে দিয়ে ফেলাই। আর ডিজিটাল ঘটক হিসেবে আমরা একেবারে প্রথম সাকসেস, প্রথম সফলতা আমরা পাবো। বুঝছি, এই মায়ারে আমার ঘাড়ে চাপাই দেওয়ার ধান্দা তাই না? আমি মরে গেলেও এই ধান্দাবাজ মায়ের আমি বিয়ে করুম না। এই বেয়াদব, আমি ধান্দাবাজ মেয়ে? কি করলো দেখছেন? এটা কিন্তু খুব খারাপ হয়েছে। আপনারা এই মেয়ের দিয়ে আমার চড় মারাইলেন, তারপরেও ভালোই লাগছে। নরম হাত তো, ওই শিমুল তুলার মতো নরম। হ্যাঁ, তুলতুলা, ভালোই লাগছে। কত বড় বেয়াদব আপনি দেখছেন? হ্যাঁ, চর খাইছে, চর খাওয়ার পর বেয়াদবের মতো হাসতেছে। রাগ করে না, শোনা, রাগ করে না। আরে তোমাকে বিয়ে হয়ে গেলে শত্রু থেকে তোমরা বন্ধু হয়ে যাবা। আর গান শোনো নাই, রুমাল দিলে ঝগড়া হয়। আর শোনো, যেই সম্পর্ক ঝগড়া দিয়ে শুরু হয় সেই সম্পর্ক কিন্তু অনেক গভীর হয়। আর শাট আপ! কি পাইছেনটা কি আপনারা? আসার পর থেকে ওর সাথে মানে বিয়েই দিয়ে যাইতেছেন, বিয়েই দিয়ে যাইতেছেন। আপনাদের সমস্যা কি? আমার বয়ফ্রেন্ড আছে,
আমি যদি বিয়ে করি আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। আপনাদের মতো লোকদের সাথে আমার আর কোনো কথাই নাই। এই টাকা দিয়ে যাও। টাকা টাকা দেব আপনাদের পিঠে। মানুষ আসলে বেঈমান। আর তুমি তাকাও, তুমি সাবধানে দেখো। আমরা আইছিলাম বলে বেঁচে গেছো, কত ভাবে আমরা এখন মাস্তানি করি। আমরা যখন মাস্তানি খেলে তো জানে না, বুঝছো? ভালো হয়ে যাও, চোখটা ভালো করো। সিস্টেমে তোরে বাঁচাই দিলাম। আরেকটা কথা, মেয়ের পক্ষের কাছে যদি খবর যায় যে তুই একটু নিচ্ছি যা, আর বিয়া হবে হবে না, ঠান্ডা মাথায় সুন্দর করে ডিউটিটা কর। ভদ্র হয়ে যাও। ঠিক আছে ভাই? ভাইয়া আপনি লিয়ামণিকে খবর দেননি, ও আসছে না কেন? ও তো আর আসবে না। হোয়াট মানে কি আসবে না? আসবে না কি? কেন? আমি ওকে অনেক করে বুঝিয়েছি, কিন্তু ও বলছে ও কিছুতেই আসবে না, তোমার সাথে সংসার করবে না। একটু বেশি হয়ে যাচ্ছে না? একটু বেশি হচ্ছে না ভাইয়া? মানে আমার সাথে কেন ঘাউরামি করতেছে? আমি তো নিতে পারতেছি না, আমার সাথে কেন ঘাউরামি করবে? আচ্ছা আমি বলি কি, তুমি একটু দিনাজপুর যাও, গিয়ে ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসো। আমার বিশ্বাস তুমি গিয়ে বুঝিয়ে বললে ও ঠিকই চলে আসবে। ওই মিয়াই, মাথায় ঘিলু নাই? পিঁপড়ার মতো ঘিলু নিয়ে ঘোরেন? আপনি কি চোখ অন্ধ? আপনার বোনের তো চোখ অন্ধ, সে দেখতে পায় না, কিন্তু আপনি তো দেখতেছেন। আপনি জানেন আমি কি সিচুয়েশনের মধ্যে আছি। আমি এর মধ্যে দিনাজপুর যাবো, তার কাকে নিয়ে আসবো আমি? আসলে আমি যে কি বলবো, আমি পড়েছি গ্যারাকলে। এদিকে তোমার একটার পর একটা বিপদ, আর ওদিকে আমার বোন করছে ঘাউরামি। আমি কাকে কি বোঝাবো? আসবে না? না আসবে না? আচ্ছা ভাইয়া, তাহলে শুনে রাখেন, এর আগের বার না আমি তাকে তালাক দিছিলাম অনেক রাগের মাথায়, কিন্তু এখন আমার মাথা ঠান্ডা, আমার মাথা অনেক ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, আমি ঠান্ডা মাথায় আপনার বোনকে ডিভোর্স দিলাম, আপনার বোনকে আমার লাগবে না। তুমি না গতকাল বললে যে মুখে ডিভোর্স দিলে ডিভোর্স হয় না, ওটা প্রথমে নোটিশ করতে হয়, এরপরে কার্যকর হতে 90 দিন লাগে। 90 দিন কেন, 9000 বছর পার হলো আমি আপনার বোনের সাথে সংসার করব না। যে মহিলা স্বামীর দুর্দিনে দূরে থাকতে পারে, ওই মহিলার আমার দরকার কি? পরে অবস্থা ভালো হলে তার চেহারা দেখবো আমি? আপনার বোন তো মানুষ না, একটা বর্বর জানোয়ার অসভ্য টাইপের মহিলা। অপু, তুমি কিন্তু ভুলে যেও না যে লিয়ামণি আমার ছোট বোন, আমি ওর বড় ভাই। তুমি এইভাবে অপমান করে কথা বলতে পারো না। ওই মিয়া কি অপমান করবো না মানে? মনে হচ্ছে একটা মাইরা ফাটাই ফেলে দিই। অপমান করবো না মানে? ইয়ার কি মারতেছেন আমার সাথে? ইয়ার কি? আপনারা তো অসভ্য, বর্বর, আপনাদের 14 গোষ্ঠী হচ্ছে বর্বর। এই বিপদে আপনি আমার সঙ্গে যে নাটকটা করতেছেন না, আপনারা সবাই, আপনার তো পশুর চাইতেও জঘন্য। তোমাকে সাপোর্ট করার জন্যই তো আমি তোমার পাশে আছি। আমার তো জার্মানিতে থাকার কথা এখন। আমার এই সহযোগিতা, এই ত্যাগের তোমার কাছে কোনো মূল্য নাই। তুমি আমাকে ধাক্কা দিলে। এই ধাক্কা মারবো না তুই কি করবো? হ্যাঁ, আপনার বোন যদি আমার সাথে সংসার না করে, তাহলে আপনি এই বাড়িতে পড়ে আছেন কেন? বসে বসে গেলেন গেলার জন্য, খাওয়ার জন্য। অপু, শেষ পর্যন্ত তুমি আমাকে তোমার বাড়িতে খাওয়ার খোঁটা দিলা? আপনারা দেখে না আমার খুবই অসহ্য লাগতেছে, মনে হচ্ছে কানের 3 আঙ্গুল নিচে। আপনি আমার চোখের সামনে থেকে বিদায় হন তো, বিদায় হন, বিদায় না। অপু, অপু, তোমার কথার কি কোনো ব্যালেন্স থাকবে না? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হবে। দিস ইজ টু মাচ। তোর 2 মাছের গোষ্ঠী বেচি, তোরে আমার দেখতে ইচ্ছা করতেছে না। তোর 14 গোষ্ঠীর তালাক দিলাম, তোরে তালাক দিলাম, তোর বউরে তালাক দিলাম। সর এখান থেকে, সর। কি করছি তোর বউয়ের জন্য, মানে তোর বোনের জন্য কি করছি আমার বউয়ের জন্য জানিস? আমি কি করছি? আমার খালি খোঁচাইতো, সম্পদ লাগবে, সম্পদ, বাবার কাছে যাও। আমি সম্পদের জন্য আমার বাবাকে গলা টিপে ধরছি। আমি আমার সম্পদের জন্য আমার বাবার গলা টিপে ধরছি। আমি আমার বাবারে নিজ হাতে খুন করছি। আমি আমার বাপ সহ্যই করতে পারিনি। আমি তো মানুষই না, আমি একটা জানোয়ার, আমি একটা বর্বর, আমি একটা অসভ্য, আমি তো ছেলে নামের কলঙ্ক। কি করি নাই আমি আমার বাবার সাথে? কি করি নাই? দেন আমারে ফাঁসি দেন,
আমার ফাঁসি হওয়া দরকার। এ ধরনের সন্তান যেন কোথাও না থাকে। না 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 না, এই সন্তান এগুলো সন্তান জন্মের সাথে সাথে মরে যাওয়াই ভালো।